গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। এসএসসির তরফ থেকে আজকের আপডেটটা দেব। অনেকে কমেন্ট করছো, দাদা 2024 সালে আর ভ্যাকান্সি বেরোবে কি না এসএসসি জিডি। এই কোশ্চেনটা পার্টিকুলারলি তারা করছো যারা এই 2024 সালে যেটা এক্সাম হয়ে গেল সেটা যারা কোয়ালিফাই করতে পারোনি বা কম নাম্বার হবে ভাবছো যে হবে কি হবে না সেই কথা ভেবে 2024 সালে তোমরা আরও একটি ভ্যাকান্সি পেয়ে যাবে। তোমাদের যাদের পরীক্ষা ভালো হয়নি বা কেমন হবে তার নিয়ে দুশ্চিন্তায় আছো, তাদেরকে বলি কোনো চিন্তা করে লাভ নেই। একটা হয়নি নেক্সট এর জন্যে প্রিপারেশন নিতে, যেটা হয়নি সেটা থেকে শিক্ষা নিয়ে নেক্সট প্রিপারেশনটা আরও ভালো করে নিতে। যে কোথায় তোমার খামতি ছিল, কিসের জন্যে হলো না, সেটা নিজেকে কোশ্চেন করবে। সেই কোশ্চেনটা নিজেকে যদি করো অবশ্যই তুমি নিজের কোশ্চেন নিজেই অ্যান্সার পেয়ে যাবে। যেটা অ্যান্সার পাবে, যেখানে তোমার খামতি আছে সেটা তুমি পূরণ করবে ওই জেদটা নিয়ে। তো বেশি দিন সময় নেই, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিন। আমি আগে বলে দিচ্ছি, বেশি দিন সময় নেই। 2024 সালে তোমরা খুব শীঘ্রই আরও একটি ভ্যাকান্সি দেখতে পেয়ে যাবে। 25,000 মতো ভ্যাকান্সি থাকবে, শূন্যপদ থাকবে। সেটা বাড়তেও পারে, আশা করছি কমবে না, বাড়তেই পারে। তো আমি বলি, যেই প্রিপারেশনটা তুমি নিয়েছিলে বা নিচ্ছিলে সেই প্রিপারেশনটা বন্ধ করো না। একটা হয়নি, একটু ডিপ্রেসড হবে, আমি জানি ডিপ্রেসড হওয়ারই কথা, কিন্তু ওই ডিপ্রেসটা তুমি একদম যে পড়াশোনা বন্ধ করে দেবে এমনটা যেন না হয়। কোথায় তোমার ভুল ছিল সেটাকে খুঁজে তুমি সেটা পরিবর্তন করো এবং আরও এগিয়ে যাও। যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে কোনো লাভ হবে না, যেটা সামনে আছে সেটা নিয়ে ভাবো কিছু একটা করতে পারবে। তো যাদের ক্লিয়ার হয়ে গেছে বা তুমি ভাবছো যে হ্যাঁ আমার হবেই, তারা ফিজিক্যালের জন্যে তোমরা প্রিপারেশন নিতে পারো। এবং যাদের হয়নি ভাবছো, তারা আর বেশি সময় নষ্ট করো না, না হলে যেরকমটা এবারও হয়নি এইভাবে যদি চলতে থাকে তো নেক্সট যেটা আসছে আপকামিং 2024 সালে সেটাও তোমার হবে না। তো সেটা ক্র্যাক করার জন্যে তোমাকে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। যে ভুলটা ছিল সেই ভুলটা করে চলো। তোমাদের কবে কি হবে সেটা আমি, যে এসএসসি ক্যালেন্ডার তাদের অ্যানুয়াল ক্যালেন্ডার জারি করে, এখানে স্ক্রল ডাউন করলে দেখতে পাবে এখানে ক্যালেন্ডার এক্সামিনেশান ক্যালেন্ডার 2024-2025 2024-25 যে অ্যানুয়াল ক্যালেন্ডার তারা জারি করে দেয়। তো চলো ক্যালেন্ডারের পাতায় যাওয়া যাক। এটি হলো এসএসসির তরফ থেকে পাবলিশ করা অ্যানুয়াল ক্যালেন্ডার, স্টাফ সিলেকশন কমিশন টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার 2024-2025। এখানে টেন্টেটিভ ক্যালেন্ডার যেই ডেটগুলো দেওয়া আছে সেই ডেটই হয়, অথবা যেই ডেট দেওয়া থাকে কিছু কারণবশত সেটা 7 থেকে 10 দিনের মধ্যে সেটা লেট হয়, তার বেশি দেখা যায়নি যে লেট হয়েছে। সময় মতোই সব কাজ হয়ে যায় এসএসসির তরফ থেকে যে ক্যালেন্ডার জারি করে সেই অনুযায়ী। এখানে যেমন সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ, এটা 15 ফেব্রুয়ারি বলেছিল, 15 ফেব্রুয়ারি হয়েছে, এগুলো হয়েছে। কিন্তু এখানে মাল্টিটাস্কিং যে নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদারের যে পোস্টটা আছে 8 নম্বরে, যে 7 মে হওয়ার কথা ছিল সেটা এখনও পর্যন্ত হয়নি। আশা করছি যে 7 থেকে 10 দিনের মধ্যেই চলে আসবে। সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, তোমরা যারা আছো আমার সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানো। এবং তুমি যদি নতুন ভিজিট করে থাকো চ্যানেলটিতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদেরই হেল্পফুল হবে। যত রকম কোয়ারিজ আছে এসএসসি জিডি, ডাব্লিউপি, কেপি, আর্মি সমস্তটাই তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। নোটিফিকেশান থেকে শুরু করে অ্যাডমিট রিলেটেড, এক্সাম রিলেটেড, ফিজিক্যাল রিলেটেড, এ থ্রু জেড তোমরা পেয়ে যাবে। এই কারণে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো যেটা মেন বিষয় সেটা নিয়ে কথা বলি, যে 12 নম্বরে লাস্ট আছে
constable GD in Central Armed Police Force, CAPF, NIA, SSF and Rifleman GD in Assam Rifle Examination 2025। 2024 সালে যেটা ভ্যাকান্সি হয়ে গেছে, এবার 2001 বছরে দুটো ভ্যাকান্সি আসে না, তাই এখানে 2025 সাল অনুযায়ী বলা আছে। যেটা তোমাদের এখানে বলা আছে 27শে আগস্ট তোমাদের এখানে ডেট, টেন্টেটিভলি ডেট বলা আছে এখানে, এবং এই অনুযায়ী তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ফিল আপ করতে পারবে, এবং ডিসেম্বর 2024 জানুয়ারি 2025 পর্যন্ত তোমাদের পরীক্ষাটা কন্ডাক্ট হবে। এই কারণে এই এক্সামিনেশনটা 2025 সালে করে দিয়েছে। তো তোমরা চাপ নিও না, বেশি আর সময় নেই। আগস্ট মাসের 27 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং 27শে সেপ্টেম্বর এই পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। সেখানে 5 দিন 7 দিন আপ ডাউন হতেই পারে, ডাউন হবে না, আপ হতে পারে। আর তোমরা এক্সাম হয়ে যাবে তোমাদের ডিসেম্বর মাসে। তোমরা ডিসেম্বর মাসকে ফোকাস করে তোমরা পড়াশোনা করো। যে ভুলটা ছিল সেই ভুলটা যাতে আর দুবারা না হয়, সেই কারণে আমি বারবার করে বলছি তোমরা এখন থেকে পড়াশোনা করো, এবং বিভিন্ন চ্যানেল ঘাটাঘাটি, কাট অফ, তারপর কবে তোমাদের ফর্ম ফিল আপ ডেট, এই সবগুলো না ভেবে তুমি পড়াশোনা করো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে অথেন্টিক তোমরা নিউজ। আমরা অফিসিয়াল নিউজ ছাড়া কোনো আজে বাজে নিউজ প্রোভাইড করি না। এখানে যেহেতু 27শে আগস্ট বলেছে, তার আগে হবে না। তুমি কখনোই আগে তুমি চেক করতে যাবে না। তুমি এখন থেকে তোমার মনে গেঁথে নাও যে 27শে আগস্টের পর হবে। 27শে আগস্টের একদিন আগে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না, যেহেতু ক্যালেন্ডার জারি হয়ে গেছে। আগে হয় না, পরেই হয়। তো বেশি ফোন না ঘেটে তোমরা পড়াশোনা চালু করে দাও। তোমাদের আশা করছি তোমাদের ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নাম আসবে 2025 সালের যেই ভ্যাকান্সিটা। 24 সালে আসবে, কিন্তু 25 সালের একটা ভ্যাকান্সি হিসাবে গণ্য করা হবে, তাই 25 সাল বলছি। তো এই ছিল আজকের আপডেট। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি কোনো কোয়ারিজ থাকে। আর যারা নতুন রয়েছে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আপকামিং ভিডিওর জন্য।